আসসালামু আলাইকুম। আজ 4 আগস্ট 2025 খ্রিস্টাব্দ, 20 শ্রাবণ 1432 বঙ্গাব্দ, 9 সফর 1447 ইসরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। আগামীকাল বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র উপস্থাপন। এনসিপির 24 দফা ইশতেহার। কমেছে গ্যাসের দাম। বরগুনায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত আরও 35। গণপিটুনিতে 2 গরু চোরের মৃত্যু। বরগুনায় আদালত চত্বর থেকে আসামির পলায়ন। তালতলীতে বিয়ের দাবিতে অনশন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকার জুলাই ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত করেছে। আগামীকাল মঙ্গলবার বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে। তথ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বার্তায় একথা জানানো হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এনসিপির 24 দফা ইশতেহারের মধ্যে রয়েছে নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি ও বিচার, গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সংস্কার, ন্যায়ভিত্তিক বিচার ব্যবস্থা ও আইন সংস্কার, সেবামুখী প্রশাসন ও দুর্নীতি দমন, জনবান্ধব আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, গ্রাম পার্লামেন্ট ও স্থানীয় সরকার, স্বাধীন গণমাধ্যম ও শক্তিশালী নাগরিক সমাজ, সার্বজনীন স্বাস্থ্য, জাতি গঠনের শিক্ষানীতি, গবেষণা উদ্ভাবন ও তথ্য প্রযুক্তি বিপ্লব, ধর্ম, বর্ণ, সম্প্রদায় ও জাতিসত্তার মর্যাদা, নারীর নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়ন, মানবকেন্দ্রিক ও কল্যাণমুখী অর্থনীতি, তারুণ্য ও কর্মসংস্থান, বহুমুখী বাণিজ্য ও শিল্পায়ন নীতি, টেকসই কৃষি ও খাদ্য সার্বভৌমত্ব, শ্রমিক কৃষকের অধিকার, জাতীয় সম্পদ ব্যবস্থাপনা, নগরায়ন, পরিবহন ও আবাসন পরিকল্পনা, জলবায়ু সহনশীলতা ও নদী সমুদ্র রক্ষা, প্রবাসী বাংলাদেশের মর্যাদা ও অধিকার, বাংলাদেশপন্থী পররাষ্ট্র নীতি এবং জাতীয় প্রতিরক্ষা কৌশল। ভোক্তা পর্যায়ে 12 কেজি এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। প্রতি 12 কেজি সিলিন্ডারের দাম 91 টাকা কমিয়ে 1273 টাকা নির্ধারণ করা হয়। পাশাপাশি অটো গ্যাসের দাম প্রতি লিটার 4 টাকা 18 পয়সা কমিয়ে 58 টাকা 28 পয়সা নির্ধারণ করা হয়েছে। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 35 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 5050। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত 24 ঘন্টায় বরগুনা সদর উপজেলায় 25, আমতলী 1, বেতাগী 1, বামনায় 2 ও পাথরঘাটায় 6 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 124 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে 98, আমতলী 2, বেতাগী 1, বামনা 10, পাথরঘাটা 12 এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 1 জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় 4283, তালতলী 118, বামনা 187, বেতাগী 63, আমতলী 61 এবং পাথরঘাটা উপজেলায় 338 জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 39 জনের মধ্যে 31 জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, 3 জনের বাড়ি পাথরঘাটা এবং 5 জনের বাড়ি বেতাগী উপজেলায়। সিরাজগঞ্জের সোনগাছা ইউনিয়নের পাঁচঠাকুরি এলাকায় গণপিটুনিতে 2 গরু চোর নিহত হয়েছে। এ ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে এই ঘটনাটি ঘটেছে। গাজীপুর উপজেলার চর হতে 5-6 জন গরু চুরি করে নৌকা নিয়ে পালিয়ে যাচ্ছিল। বিষয়টি নজরে আসলে আরেকটি নৌকা দিয়ে তাদের ধরে ফেলেন স্থানীয়রা।
এ সময় উত্তেজিত জনতা দুজনকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই একজনের এবং হাসপাতালে নেয়ার পথে আরেকজনের মৃত্যু হয়। বাকিরা পালিয়ে যায়। বরগুনায় কারাগারে নিয়ে যাবার পথে আদালত চত্বর থেকে পারিবারিক মামলার আসামি আল আমিন পুলিশের হাতকড়া খুলে পালিয়েছে। রবিবার বিকেল 4:30টার দিকে আল আমিন পালিয়ে যায়। আসামি আল আমিন বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নের লেমুয়া গ্রামের আলতাফ চৌকিদারের ছেলে। আল আমিনের স্ত্রী ময়না আক্তার পারিবারিক আদালতে মামলা করেন। 2017 সালে ওই মামলার রায় হয়। বাদী 2018 সালে পারিবারিক ডিক্রি জারি মামলা করেন। মামলার পর থেকে আল আমিন পলাতক ছিল। শনিবার রাতে পুলিশ তাকে গ্রেপ্তার করে। রবিবার সকালে আল আমিনকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পুলিশ পরিদর্শক মিজানুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আদালতের আদেশে আসামি আল আমিনকে কারাগারে নিয়ে যাওয়ার জন্য 3 জন কনস্টেবলকে সাথে নিয়ে এটিএসআই আমিনুল আসামিকে আদালত চত্বরে রাখা গাড়ির কাছে নিয়ে আসেন। গাড়িতে ওঠানোর আগেই আল আমিন হাতকড়া খুলে পালিয়ে যায়। তালতলীতে অন্যত্র বিয়ে করায় প্রেমিকের বাড়িতে 2 দিন ধরে অনশন করছেন এক তরুণী। বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দিয়েছেন তিনি। প্রেমিক আলম লস্করের পরিবারের সদস্যরা গা ঢাকা দিয়েছে। ঘটনাটি ঘটেছে ছোটবগি ইউনিয়নের জাকিরতাবো গ্রামে। প্রেমিক আলম লস্কর একই গ্রামের তনু লস্করের ছেলে ও তালতলী উপজেলা নির্বাচন অফিসের নাইট গার্ড। অনশন করা প্রেমিকা জানিয়েছেন, গত 1 বছর আগে আলম লস্করের সাথে স্থানীয় ঘটকের মাধ্যমে তার পরিচয় হয়। এরপর দুজনের মধ্যে সম্পর্ক হয়। পরে আলম বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন স্থানে নিয়ে শারীরিক সম্পর্ক করে আসছে। গত শুক্রবার থেকে তার সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। ওই তরুণী আরও জানান, আলম পারিবারিকভাবে শুক্রবার অন্যত্র বিয়ে করেছে। এটা শুনে গতকাল সকালে তিনি আলমের বাড়িতে বিয়ের দাবিতে অনশন শুরু করেছেন। ছোটবগি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নীনা বেগম জানিয়েছেন, তিনি বিষয়টি থানা পুলিশকে জানিয়েছেন। তালতলী থানার ওসি তদন্ত মোহাম্মদ শরীফুল ইসলাম জানিয়েছেন, এ বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-77-55-66-44-5 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিত অংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বাঘাবাড়িতে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল টাঙ্গাইলে 22.8 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 33.8 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 27.7 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:29। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। আগামীকাল বিকেল 5টায় জুলাই ঘোষণাপত্র উপস্থাপন। এনসিপির 24 দফা ইশতেহার। কমেছে গ্যাসের দাম।
বরগুনায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত আরও ৩৫। গণপিটুনিতে ২ গরু চোরের মৃত্যু। বরগুনায় আদালত চত্বর থেকে আসামির পলায়ন। তালতলীতে বিয়ের দাবিতে অনশন। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-755-666-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 0195943854 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকে শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।